আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রিলিটিভ মাস্টার্সে চান্স পেয়েছেন প্রথম মেধার তালিকাতে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে, তো কিভাবে ভর্তি হবেন, ভর্তির টাকা পে করবেন, এর বিষয়ে দেখাবো। তো চলেন ভিডিও শুরু করে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই বলা হয়েছে, এগুলা পড়ে নেবেন আপনারা। তো ভর্তির তারিখ দেখতে পাচ্ছেন 7 আগস্ট থেকে 17 আগস্ট, যাই হোক। এবং টাকা জমা দানের নিয়ম, মূল আপনারা যেটা দেখতে আসছে সেটা হচ্ছে টাকা কিভাবে জমা দিব, নগদ বিকাশ রকেটের মাধ্যমে। এবং দেখেন ভর্তি ফিস কত লাগবে। বিজ্ঞান বিভাগের জন্য লাগবে 3971 টাকা, আর হচ্ছে আপনার মানবিক এবং কমার্সের জন্য লাগবে 3696 টাকা। তো যাই হোক, তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কী করতে হবে। সর্বপ্রথম রাজেন্দ্র কলেজের ওয়েবসাইটে যাইতে হবে। তো আমরা কী করব, লিখব রাজেন্দ্র কলেজ ই পেমেন্ট লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট আসবে সরকারি রাজেন্দ্র কলেজ ই পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো আসলে ক্লোজ, এগুলো এইরকম আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন একাডেমিক লেভেল, এখান থেকে মাস্টার্স রেগুলার যেতে হবে। তারপর নেক্সট, তারপর একাডেমিক সেশন 22-23 সাল, ডিপার্টমেন্ট আমরা কিসে চান্স পাইছি একটু দেখে আসি। সো দেখতে পাচ্ছেন কেমিস্ট্রিতে আবেদন করে কেমিস্ট্রিতে চান্স পেয়ে গেছে। তো আমরা এখানে দিব কি কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট হচ্ছে কি কেমিস্ট্রি, ক্লাস দিব প্রিলিটিভ মাস্টার্স, রোল নাম্বার অ্যাডমিশন রোল। তো আমরা কী করবো, এই যে উপরে দেখতেছেন রোল নাম্বারটা, এই রোল নাম্বারটাকে কপি করে আমরা জাস্ট এখানে বসানোর পরে ভেরিফাই রোল। ভেরিফাই যদি এরকম হয়ে যায় দেখতে পাচ্ছেন নাম অটোমেটিকলি টিক মার্ক হয়ে গেছে, এবং এদিকে কিছু জিনিস টিক মার্ক হয়ে গেছে। যদি এরকম যায় তাহলে মনে করবেন ঠিক আছে। এখানে বাবার নাম মায়ের নাম দিতে হবে, হ্যাঁ। তারপরে আপনি মেল না ফিমেল, কী ব্যাপার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, যা যা চাচ্ছে আর কি, বাংলা কথা যা যা চাচ্ছে সব কিছু কিন্তু আমরা এখানে দিব, হ্যাঁ। কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল, হ্যান ত্যান যা যা যাচ্ছে সব দিব। এই আধার ইনফরমেশনও দিয়ে দিব। তারপরে এখানে টিক মারে সাবমিটে ক্লিক করব। তো আমি এগুলো সব একটু পূরণ করে ফেলি। সো আমি হচ্ছে সম্পূর্ণ ফর্মটাও ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা আমি হচ্ছে সম্পূর্ণটা ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই যে আই এগ্রিতে টিক দিব আর সাবমিটে ক্লিক করব। তারপরে কি আসুক, ওকে। তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অ্যাডমিশন ফর্ম সাবমিট সাকসেসফুলি, প্লিজ পেমেন্ট। তো এখন আমাদেরকে হচ্ছে পেমেন্ট করতে হবে। সো আবেদন কপিটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তার জন্য অনলাইন অ্যাডমিশনে ক্লিক করবেন, ডাউনলোড ফর্মে ক্লিক করতে হবে। এইখানে হচ্ছে অ্যাডমিশন রোলটাকে বসাইতে হবে। তো আমি অ্যাডমিশন রোলটা দিচ্ছি। তারপরে এইখানে মোবাইল নাম্বারটাকে দিচ্ছি, দেওয়ার পর সার্চ। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে ফর্মটা যে আমরা পূরণ করলাম, এই যে ফর্মটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ ফর্মটা আপনি ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে, বা প্রিন্ট করে রাখবেন, ওকে। তারপরে এখন দেখেন পেমেন্ট কিভাবে করবেন। পেমেন্ট করার জন্য এই যে এই পেমেন্টে ক্লিক করতে পারেন, কিংবা অনলাইন অ্যাডমিশনে আসার পরে এই যে পেমেন্টে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা আগে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে অ্যাডমিশন রোলটাকে আমাদেরকে দিতে হবে। ফোন নাম্বার অ্যাডমিশন রোল দেওয়ার পরে চেকে ক্লিক করতে হবে। চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিস, এখানে 3টা ফিস মূলত জমা দিতে হবে। এক নাম্বার হচ্ছে ভর্তি ফি। ভর্তি ফি কত, 3251 টাকা জমা দিতে হবে। পে নাও অপশন কিন্তু নাই, ঠিক আছে। তারপর দেখেন সেমিনার ফি 600 টাকা জমা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষা সফর ফি কিন্তু হচ্ছে 120 টাকা জমা দিতে হবে। সো দেখেন আপনারা যখন এগুলাতে আসেন তখন কি বলতেছে, ইউ হ্যাভ টু পে সেমিনার ফি ফার্স্ট, মানে প্রথমে বলতেছে সেমিনার ফিটা দিতে হবে, সেমিনার ফিটা প্রথমে দিবেন, এটা বলতেছে যে ইউ হ্যাভ টু পে সেমিনার ফি ফার্স্ট। তো দেখেন সেমিনার ফি এর নিচেও কোনো কিছু নাই। তো সর্বপ্রথম শিক্ষা সফর ফিটা দিবেন 120 টাকা, এটা মনে হয় আগে দিতে হবে। যে পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পরে আপনি হচ্ছে বিকাশ টিকাশের অপশনগুলো পাচ্ছেন, মোবাইল ব্যাংকিং। তারপরে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে যেখানে 123 টাকা কাটবে টোটাল,
ক্লিক করে তারপর নাম্বার বসাবেন, তারপরে একটা কোড যাবে নাম্বারে, ওই কোডটা বসাবেন, ভেরিফিকেশন কোড বসাবেন, বসাইলেই আপনার হচ্ছে পিন নাম্বার বসালেই হচ্ছে আপনার 130 টাকা কাটে নেবে। ওকে, সো এইভাবে মূলত হচ্ছে পেমেন্টগুলো করতে হবে।